নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। ঝুমাজি শর্টস চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি গিয়েছিলাম সকাল সকাল হাঁটতে বেরিয়েছিলাম, একটু মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম। তো সেখানে দেখো মর্নিং ওয়াক করে আসার পথে আমি দেখতে পেয়েছি যে নদী থেকে তুলছে এই মাছগুলো। তো এগুলো আড়তের উদ্দেশ্যে মানে আড়তেই যাবে, কিন্তু মাছগুলোকে আমি ওখান থেকে নিয়েছিলাম আর একদম জ্যান্ত মাছ ওখানে মানে নদী থেকে ধরেছে টাটকা সেই মাছ আমি কিন্তু গিয়ে ওখান থেকে নিয়েছিলাম। তো সেখান থেকে আমি দুটো মাছ কিনে নিয়েছিলাম। দেখো এটাকে বলা হয় নদীর শিমুল কাঁটা মাছ। কে কে চেনো একটু কমেন্ট করে জানাবে। তো মাছটা দেখো খুবই টাটকা ছিল আর আমি কিন্তু আমি কেটে নিচ্ছিলাম। দেখো মাছটা কি সুন্দর, আর মাছের গালে আমি আবার জল দিলাম। যাই হোক, আমি কিন্তু মাছটাকে ভালো করে কেটে নিচ্ছি। মাছটা কিন্তু আমি বারবার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করেই কেটে নিচ্ছি। তোমরা কারা কারা এই মাছ খাও একটু কমেন্ট করে জানাবে। মাছের পিসগুলো বেশ সুন্দর হচ্ছে আর মাছটা কিন্তু খুবই টাটকা ছিল, একদম জ্যান্ত লাফাচ্ছিল। তো যেহেতু এটা নদীর মাছ আর আমি একদম নদী থেকে ধরেছি আর টাটকা একদম নিয়ে এসেছি, তো ওই মাছটা তো খুবই ভালো হবে। আর মাছটা কিন্তু কাটছিলাম, দেখো মানে মাছের যে মাথাটা ওইটা কাটছিলাম, মাছের মাথা সেটা কি শক্ত। দেখো আমি কিন্তু অনেক কষ্ট করেই কাটছি। মাছের মাথাটা কিছুতেই কিন্তু মানে দুদিক থেকে চেলা করা যাচ্ছে না, কিন্তু অনেক কষ্ট করে কিন্তু মানে অবশেষে মাছের মাথাটা দুদিক থেকে চালা করলাম। তারপরে দেখো মাছটাকে ভালো করে আমি দুটো মাছই আমি কেটে নিয়েছি। আর এদিকে দেখো এক গামলা জলের মধ্যে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছের ভিতরে অনেক রকমের জীবাণু মানে এটা ওটা থাকে, তো সেগুলো একটু ভালো করে ধুয়ে বের করে দিতে হয়। তো সেই কারণে কিন্তু খুব ভালো করে ধুতে হবে। তো দেখো মাছগুলো ধুয়ে নিয়েছি আর আমি দেখো পিসগুলো সাজিয়ে দিচ্ছি। কটা পিস হয়েছে তোমাদেরকে দেখাই। দুটো মাছ কেটে কিন্তু এই ফ্রেশ একদম পিসগুলো বেরিয়েছে। এই পিসগুলো কিন্তু বেরিয়েছে। দেখো এই পিসগুলো কিন্তু বেরিয়ে গেছে মাছগুলো কাটার পরেই। তারপরে দেখো মাছগুলোকে একটা থালাতে করে কিন্তু আমি খুব ভালো মতো মানে সুন্দর করে আর কি রেখে দিলাম। তো এই মাছগুলো অনেকটাই হয়েছে, মাছগুলো দেখো অনেক হয়েছে। সেই কারণে আমি তো পুরো মাছটা রান্না করব না, কিছুটা মাছ আমি রান্না করব আর কিছুটা মাছ কিন্তু আমি ফ্রিজে স্টোর করব, মানে ফ্রিজে রেখে দেবো, আমি পরের দিনকে রান্না করব। দেখো মাছের ডিমও বেরিয়েছে, দেখো কতটা মাছের ডিম, তো সেটা আমি রেখে দিলাম। আর এদিকে দেখো রান্না করার জন্য কি কি মশলা লাগছে, আদা রসুন, আর এদিকে দেখো শুকনো লঙ্কাটা কিন্তু আমি বাটবো, সমস্ত কিছু কিন্তু আমি বেটে নেবো। এই মশলাগুলো কিন্তু রান্নার জন্য বেটে ব্যবহার করা হবে, যাতে রান্নাটা আরও সুন্দর হয়। তো প্রথমেই দেখো আমি শিলে নিয়ে নিচ্ছি রসুন। তো রসুনটা আমি খুব ভালো করে এই যে বেটে নিচ্ছি। রসুনটা জাস্ট একটু ঢুকে নিলেই কিন্তু এটা বাটা হয়ে যায়। তো বাটা হয়ে গেছে। তারপরে দেখো নিয়ে নিয়েছি আদা। তো আদাটাকেও আমি কিন্তু সেমভাবে বেটে নিচ্ছি ভালো করেই। দেখো আদা বাটা চলছে আমার। তো এবার আদাটা কিন্তু আমি বেটে নিচ্ছি। দেখো আমার আদা বাটা কিন্তু হয়ে গিয়েছে। এরপরেই কিন্তু আমি বাটবো কিন্তু শুকনো লঙ্কা বাটতে গিয়ে কিন্তু প্রচণ্ড আমার হাত জ্বালা করেছে, মানে যেটা বলছি সবাইকে যে আমার প্রচণ্ড হাত জ্বালা করেছে শুকনো লঙ্কা বাটতে গিয়ে। তো শুকনো লঙ্কা প্রচণ্ড ঝাল, খুব খুব ঝাল। তো তাও তরকারি টেস্টের জন্য মানে একটু কালারের জন্য টেস্টের জন্য আমি কিন্তু এই মশলাগুলোকে বেটেই দিলাম আর কি। তো আমি কিন্তু দেখো শুকনো লঙ্কা বাটছি, শুকনো লঙ্কাগুলো বেটে নিচ্ছি। এটা একদম গুঁড়ো লঙ্কার কাজ করবে আর ঝাল হবে, মানে কালারটাও সুন্দর হবে।
যাই হোক, আমার শুকনো লঙ্কা কিন্তু মানে বাটা হয়ে গিয়েছে একদম স্মুথভাবে। তো এটা আমি তরকারিতে দিয়ে দেবো। তো এখন আমি থালাতে তুলে নিচ্ছি। প্লেটে কিন্তু সমস্ত শুকনো লঙ্কাটা বেটে আমি তুলে নিলাম। তো দেখো আমার তো বাটা হয়ে গিয়েছে, আমি পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই মশলাগুলো কিন্তু আমার বাটা কমপ্লিট। আজকে কিন্তু এই ঘরোয়া মশলাগুলো দিয়ে রান্না হবে, আর আমি ঘরোয়া মশলাগুলো দিয়ে রান্না করতেই পছন্দ করি। দেখো এখানে কি কি কেটেছি, পেঁয়াজ কেটেছি আর এদিকে আলু কেটে নিয়েছি। কিন্তু আমার টমেটোটা বাড়িতে ছিল না, সেই কারণে টমেটোটা দেওয়া হলো না, মানে টমেটো কাটিনি। যাই হোক, টমেটো না দিলেও চলবে। এদিকে দেখো আমি যে কপিস মাছ রান্না করব সেই কপিস মাছ নিয়েছি, সেটাকে নুন হলুদ মাখিয়ে একদম রেখে দিয়েছি। সাথে নিয়েছি কিছু চিংড়ি। এই চিংড়িগুলো আমি কিনে এনেছিলাম, এই চিংড়িগুলো আমি একদম নদীরই চিংড়ি, ওখানে ধরছিল, এগুলোও কিনে নিয়েছি। চিংড়িগুলো নদীর চিংড়ি। তো সেগুলোকেও পরিষ্কার করে আমি মানে ভালো করে ধুয়ে এবং কিছুটা ফ্রিজে স্টোর করলাম, আর কিছুটা কিন্তু আমি নিয়েছি হলুদ গুঁড়ো মাখিয়ে। এবার ওগুলোকে সব ভাজা করব। তো দেখো কড়াই বসিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এবারে মাছগুলো ছেড়ে দেওয়ার পালা। দেখো মাছগুলো কিন্তু একদম চকচক করে ভাজার জন্য একদম রেডি। মাছগুলো কিন্তু তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর আমার ভীষণ ভয় লাগছে, কারণ মাছগুলো কিন্তু খুব মানে এই মাছ প্রচণ্ড জোরে জোরে ফাটে। জাস্ট মাছটা দেওয়ার পরেই কিন্তু কড়ার মধ্যে ভীষণভাবে ঠিকরে আসে। সেই কারণে কিন্তু আমি খুব ভয়ে ভয়ে রান্না করছি। ওই দেখো আমি কিন্তু মানে থালা নিয়ে নিয়ে মানে কোনো রকম চাপা দিয়ে দিয়ে রান্না করছি। ওই দেখো আমি কত 10 হাত দূর থেকে খুন্তিটা নাড়ছি মাছটা দিয়ে, আমার এতই ভয় লাগছে, মানে মাছটা এতটাই ঠিকরে আসছে, গায়ে তেল ঠিকরে হচ্ছে, মানে এই মাছটা ভীষণ ভীষণ ঠিকরোই, যে কারণে আমি এরকমভাবে রান্না করছি। খুব রিস্ক আছে কিন্তু এই মাছটা রান্না করতে গিয়ে, তোমরা কিন্তু খুব সাবধানে রান্না করবে। দরকার পড়লে থালাটা চাপা দিয়ে দেবে মাছটা ভাজার সময়, তখন আর ঠিকরোবে না অতটাও। ঠিকরোলেও সেটা থালার মধ্যেই যা হওয়ার হবে আর কি। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এপিট ওপিট। তো ভাজা হওয়ার পরে কিন্তু আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। বাটিতে কিন্তু সমস্ত মাছ আমার তোলা হয়ে গেছে, আর মাথা দুটো কিন্তু খুব ভালো করে ভাজছি। মাথা দুটো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। মাছের মাথাগুলো আমি এপিট ওপিট ভেজে নিয়েছি। এবার মাছের মাথাগুলো কিন্তু তুলে নেওয়ার পালা। তো দেখো আমি টপা টপ তুলে নিচ্ছি বাটির মধ্যে। টপাটপ করে কিন্তু সব তুলে নিচ্ছি। আমি খুব ভয় ভয় কিন্তু মাছগুলোকে কোনো রকম ভেজে নিয়েছি। তো যাক, আজকের তো মাছগুলো সব ভাজাই হয়ে গেল, এবার কিন্তু শুধু রান্না করার পালা। তো দেখো মাছের মাথাগুলোকে কিন্তু আমি খুব ভালো করে এখানে এপিট ওপিট কিন্তু ভেজে নিয়েছি আর টপাটপ করে তুলে নিয়েছি। দেখো সব অবশেষে সব তোলা কমপ্লিট। এবার কিন্তু রান্না করব। তো কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিন্তু যতক্ষণ না ব্রাউনি ব্রাউনি হবে ততক্ষণ কিন্তু আমি ছাড়বো না, আমি নেড়েই যাব, নাড়া কিন্তু চালিয়ে যাব। আর গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেই থাকবে, কিন্তু একটু নাড়তে হবে যাতে না লেগে যায় কড়ার মধ্যে আবার। তো দেখো তারপরে দিয়ে দিলাম রসুন বাটা। সেটাও কিন্তু আমি লাল লাল না হওয়া পর্যন্ত কিন্তু আমি ছাড়বো না, তো নেড়েই যাব। তো দেখো সম্পূর্ণটাকে একসঙ্গে নেড়ে নেবো, এবার মিশিয়ে ওটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। রসুনের কাঁচা গন্ধ তো দূর করতেই হবে, তার কারণে কিন্তু আমাদেরকে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে যারপরে হোক। নাড়া কিন্তু হয়ে গেছে, একদম ব্রাউনি ব্রাউনি হয়ে গিয়েছে। তার উপরে দিয়ে দিলাম আমি আলু, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলোকে ওটার সঙ্গে ভালো করে নাড়তে হবে, নেড়ে 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 একদম ভাজা ভাজা করতে হবে। তার উপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো দেওয়ার পর কিন্তু মানে তারপরে দিয়ে দেবো আমি লঙ্কা বাটা। যাই হোক, হলুদ গুঁড়োটা দিয়ে কিন্তু এর ওপর আমি অ্যাড করছি লঙ্কা বাটা। এই দেখো যে লঙ্কাটা আমি বেটেছিলাম সেটাই কিন্তু দিয়ে দেবো। টেস্ট কত মানে টেস্টটা ভালোই হবে এটা দেওয়ার পরে। তো সত্যি টেস্টটা কিন্তু ভালোই হয়েছিল। যাই হোক, আমি কিন্তু লঙ্কা বাটাটা দিয়ে দিলাম লাল লাল করে, একদম কালারটা চলে আসবে এবার। এবার কিন্তু খুব ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আদা। আদা দেওয়ার পরে কিন্তু আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো ভালো করে কষাচ্ছি আমি মশলাটার সঙ্গে আলুগুলোকে। ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমি স্বাদ মতো লবণ অ্যাড করছি। যে যতটা লবণ খাও তেমনই অ্যাড করে দিও তোমরাও।
তারপরে দেখো এগুলো কিন্তু আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি একদম। তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি মাছের ডিমটা। তো মাছের ডিমটা আমি ভাজার সময় কেন দিইনি বলো তো? মাছের ডিমটা আমি ভাজার সময় দিইনি কারণ মাছের ডিম দিলে হয়তো আজকে আমি কানা হয়ে যেতাম, মানে একদম অন্ধ হয়ে যেতাম। মাছের ডিম কিন্তু ভীষণভাবে ফাটে, মানে তেলে দিলেই কিন্তু ওটা ফেটে বাস্ট করবে। তো যাই পারে হোক, খুব মানে একটা বড় সড়ো ব্যাপার হয়ে যেত। ওই জন্য কিন্তু আমি মাছের তেলে, মানে মাছের সঙ্গে ডিমটা ভাজিও নি, তেলে আমি ডিম দিলেই কিন্তু আমার একদম আজকের 12টা বেজে যেত। যাই পারে, ওই জন্য কিন্তু আমি একদম মানে আলুটা যখন কষাচ্ছি তখনই কিন্তু মাছের ডিম দিয়ে দিয়েছি। তারপরে দেখো আস্তে আস্তে হালকা তেল ছেড়ে এসছে, আস্তে আস্তে কিন্তু যত শুকনো হচ্ছে গ্রেভিটা তত কিন্তু তেল ছাড়ছে। আমি সামান্য জল দিলাম, জল দিয়ে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়ছে আমি ততক্ষণ তো কষাবো। হালকা হালকা তেল কিন্তু সাইড থেকে ছাড়ছে। তো তারপরে কিন্তু আমি এতে জল অ্যাড করে দিলাম, যতটা পরিমাণে জল প্রয়োজন ততটাই, মানে জল কিন্তু মাপসই দিতে হবে, মানে আলুটা সিদ্ধ হবে সেরকম, খুব যে জল রাখবো তা নয়, কিন্তু এটা নদীর মাছ যেহেতু তাই জন্য। তো দেখো ঝোলটা কিন্তু আমার মানে মোটামুটি ভালোভাবে ফুটছে। আর একটু ফুটুক, আর 3 মিনিট ফুটুক, তারপরে কিন্তু আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। দেখো ঝোলটা কীরকম ফুটছে, এখনও কিন্তু অনেকটা জল রয়েছে, মানে ঝোলটা অনেকটা বেশি, তার কারণে কিন্তু মানে যতটা সম্ভব করে দিতে হবে, ঝোলটা কম মানে একদম কমাতে হবে। তারপরে ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আমি ভেজে রাখা মাছ দেখো সব দিয়ে দিলাম, তার সাথে ভেজে রাখা চিংড়ি, কয়েকটা চিংড়িও আমি এতে অ্যাড করেছি। তো দেখো সম্পূর্ণ একদম কতটা মানে ঝোল করার মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার পেস্ট, যেটা আর কি গরম মশলা দিতে হয় রান্নার। তো ঝোলটা ফুটে গেছে সেই কারণে গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলাটা যখন আমি আলুটা মানে কষাচ্ছিলাম তখনও দেওয়া যেত, আর দুটো টাইমে দেওয়া যায়, এক তরকারিটা ফুটে এলে আর এক হচ্ছে কষানোর সময়। তো আমি দুটোভাবেই দিই, আজকের আমি দিয়ে দিলাম ঝোলটা যেহেতু ফুটে উঠছে সেই সময়। তারপরে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ঝোলটা কতটা কমে গিয়েছে, আর দেখো মাছগুলো কিন্তু কত সুন্দরভাবে ঝোলের সঙ্গে একদম মানে মিশে গিয়েছে, এর মধ্যে ঝোল ঢুকে গেছে, বা ভালোই দেখতে লাগছে, আমার তো ভালোই লাগছে। তো ঝোলটা একদম ফুটে গিয়েছে। তো আমার কিন্তু আর 2 মিনিটের মতো ফুটলে কিন্তু আমি তরকারিটা একদম নামিয়ে নেব। যেহেতু আমার রান্না করা হয়ে গিয়েছে এবার তো আমি নামিয়ে নেব। তো দেখো আমি তবু একটু ভালো করে নেড়ে দিচ্ছি, দেখো আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর 2 মিনিটের মতো রাখবো, তারপরে কিন্তু আমি নামিয়ে নেব কড়া থেকে। তো ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। তো এবার আমি ঢেলে নিচ্ছি। দেখো আমার মাছটা রান্না করা হয়ে গিয়েছে, তো ঢালাও হয়ে গিয়েছে। তো তোমরা কারা কারা এরকম রান্না করো, বা এই রান্না মানে এই মাছ রান্না করো একটু জানাবে। তারপরে কিন্তু আমি নামিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। তো গন্ধরাজ লেবুটা দেওয়ার ফলে কিন্তু দারুণ একটা স্মেল হয়, মানে স্মেল আসছে আর দারুণ লাগে খেতে। তোমরা কিন্তু এরকম গন্ধরাজ লেবু কিন্তু নামানোর পরে, ঝোলটা নামানোর পরে দিয়ে দিতে পারো, দারুণ লাগে খেতে। খুব যে টক হয় তাও নয়, কিন্তু একটা ভালো গন্ধ হয়। তো তো দেখো তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো তোমরা পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। তো আজকেরকার মতো এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো টাটা সবাইকে, সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো এইটুকুই, অন্য কোনো দিন দেখা হচ্ছে, টাটা।